হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্যাল ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থই আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আর আপনাদের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নতুন বছরে এই কামনাই করি। আজ আমি চলে এসেছি কোথায় আপনারা বুঝতেই পারছেন হয়তো। আজ আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমার মেয়ের এক্সামের পর থেকে এর আগে দু একবার এসেছি। তো আজ শনিবার, ছুটির দিন। তো বাড়িতে বসে বসে ছেলে মেয়েগুলো বোর হচ্ছিল, তাই চলে এলাম আজ বাবার বাড়িতে। তো আপনাদেরকে আমি ছাদ বাগানের কিছু টব এবং গাছ আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো আজ আমি চলে এসেছি এই গাছগুলো এখন বর্তমান অবস্থায় কতটা বড় হয়েছে সেইগুলো আপনাদের দেখাতে। তো আসুন। এই বেগুন গাছটা কত ছোট ছিল মনে আছে আপনাদের? একদম চারা গাছ ছিল। দেখুন আপনারা এই গাছটা কত বড় হয়েছে। এই বেগুন গাছটা সাদা বেগুনের গাছ। একদম সাদা না, সেই সবুজ সাদা মিলিয়ে যে বেগুনগুলো এখন হয় না, ওই বেগুনের গাছ আছে এটা। তো তারপর আরও একটা বেগুন গাছ আছে। এই বেগুন গাছটাও কিন্তু ওই একই অবস্থায় ছিল। দেখুন গাছটা কিন্তু বেশি বাড়তে পারেনি। এই টবটায় আসলে 2-3 দিন ধরে জল জমে গেছিলো। একটু বেশি জল দেওয়ার ফলে টবের যে এই গাছটা, বেগুন গাছটা, এই বেগুন গাছটা এখনও সেরকমভাবে বৃদ্ধি হচ্ছে না। এবার আসি আরও একটি বেগুন গাছে। এই বেগুন গাছটাও কত ছোট ছিল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন তখন। দেখুন এই গাছটার মধ্যে ছোট বেগুন কুঁড়ি ধরে গেছে। কি মজা লাগে না যখন গাছে আস্তে আস্তে সবজির ফলন শুরু হয়, কি মজা যে লাগে, খুব আনন্দ লাগে। তো এই গাছটাও মোটামুটি বড় হয়ে গেছে, দেখেছেন তো। তো এবার আসছি আর একটা গাছে। সেই আপনাদের একটা লাউ গাছ হচ্ছিল, আপনাদের দেখিয়েছিলাম মনে আছে? একটা ছোট চারা লাউ গাছ হচ্ছিল। ওই গাছটাই এখন কতটা বড় হয়েছে আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে মাত্র এই 1 মাসে। আমার তো লাউ গাছ ভীষণ ভালো লাগে, খুব ফেভারিট একটা গাছ লাউ গাছ আমার। এবার আসছি আপনাদের আরও একটি গাছ। একটা সেই ছোট টবে লঙ্কা গাছ হয়েছিল মনে আছে তো, ওই গাছটা। আর তার সঙ্গে একটা ছোট অ্যালোভেরা গাছ ছিল, অ্যালোভেরাটাও বড় হয়ে গেছে দেখুন আপনারা, দেখেছেন? এবার লঙ্কা গাছটা, এই ছোটো টবের মধ্যে যে লঙ্কা গাছটা হয়েছিল, দেখুন লঙ্কা ফুল হয়েছে, দেখেছেন লঙ্কা ফুল হয়েছে। আর এই লঙ্কা এর আগে 2-3টে লঙ্কা হয়েছিল। তো ওই লঙ্কাগুলো আমি পেরে নিয়েছিলাম। দেখুন এই একটা বড় সবুজ লঙ্কা হয়ে আছে। এগুলোকে কি কুল লঙ্কা বলে আই থিঙ্ক, হ্যাঁ। এই কুল লঙ্কার গাছগুলো মানে প্রচুর লঙ্কা দেয়। এখন এই গাছটা সেরকমভাবে এখনও বাড়েনি, তাই প্রচুর কুল লঙ্কা হয়। একটা কত বড় একটা লঙ্কা হয়েছে দেখুন। তো এবার চলে আসছি আরও একটা লঙ্কা গাছে। দেখুন এই গাছটাও কিন্তু ছোট গাছ, কিন্তু এই গাছটার মধ্যেও একটা লঙ্কা ধরেছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার এত ভালো লাগে বিকালে যখনই আমি বাবার বাড়িতে আসি, বাবা মায়ের কাছে এলেই আমি আগে ছাদে উঠে যাই, আমার খুবই ভালো লাগে। আপনাদেরও সেই ভিডিওটা আমি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারাও দেখুন, এই দেখুন একটা বড় এটাও কুল লঙ্কার গাছ, এই গাছটাতেও লঙ্কা হয়েছে। এবার আসছি আর একটা গাছে। তো এই দেখুন মেয়ে দুষ্টুমি করছে। মেয়ের আজকে স্কুল ছুটি আছে, মেয়ের দুষ্টুমি করছে। এই
ওর শুধু যা করে শুধু জল ঘাঁটবো, আর চারিদিকে জল ফেলছে। তো ঠিক আছে, আর একটা গাছ দেখাই আপনাদের। এই দেখুন আর একটা গাছ, এটা কুমড়ো গাছ, এটা দেখেই বুঝতে পারছেন আশা করি। এই কুমড়ো গাছটা সেই কত ছোটো অবস্থায় ছিল আপনারা দেখেছিলেন তো। এই কুমড়ো গাছটা দেখুন টবের মধ্যে, এই গাছটা এটা বড় টবেই হয়েছে। এই গাছটা কতটা বেড়েছে আপনারা দেখুন। এই দেখুন এতটা এসছে গাছটা, আরও বাড়বে। পাতাগুলো একদম সবুজ লকলক করছে, কি সুন্দর পাতাগুলো হয়েছে দেখেছেন। আমার খুব ভাল লাগে গাছ। এবার আর একটা, সেই একটা বাথটাবের মধ্যে সেই কতগুলো গাছ লাগানো হয়েছিল, বেগুন গাছ। এই দেখুন এই বেগুন গাছটা আপনারা দেখুন কত বেগুন, দেখুন বেগুন ধরেছে, দেখুন কত বেগুন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই এই একটা বেগুন, আবার আর একটা বেগুন, দুটো বেগুন এই গাছের প্রথম দিকে। এবার আরও সব কত বেগুন ধরেছে দেখুন। এই দেখুন এই একটা বেগুন, এগুলো সবুজ বেগুনের গাছ, বুঝতে পেরেছেন। এই আর একটা, এই দেখুন আর একটা গাছ, আর একটা বেগুন ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আরও যে ছোট ছোট বেগুন চারা লাগানো হয়েছিল, ওই গাছগুলোও বাড়ছে আস্তে আস্তে। তো এই গাছটা বড় হয়ে গেছে বলে এই গাছগুলোয়, এই গাছেতে বেগুন ধরা শুরু হয়ে গেছে। বেগুনগুলো আরও বাড়বে, এখন ছোট অবস্থায় আছে বেগুনগুলো। এবার আসছি আপনাদের আরও একটি গাছের কাছে, নিয়ে আসছি। এই দেখুন এটা একটা টমেটো গাছ, আর দেখুন কত টমেটো ধরেছে দেখুন গাছটায়। এইখানে 4টে টমেটো, এইখানে কতগুলো এক গুচ্ছ টমেটো দেখুন। ওয়াও, কি নাইস। নিচের দিকে আরও টমেটো ধরেছে, দেখেছেন কত কত টমেটো হয়েছে দেখুন। এখানে আরও দুটো টমেটো হয়েছিল, টমেটোগুলো পেকে মতো গেছিলো, বাবা তুলে নিয়েছে অলরেডি। তো এখনও কত ফুল ধরেছে দেখুন, এই ফুলগুলো তো আস্তে আস্তে টমেটো ধরবে। দেখুন এগুলো টমেটো ফুল, কত টমেটো ধরেছে দেখুন জাস্ট। দেখুন এইখানেও একটা টব আছে, এই টবটা এই দুদিন আগে না হঠাৎ দেখলাম টবটা একটু ভেঙে গেছে। তো এই আস্তে আস্তে বেগুন গাছটা আমরা অন্য একটা টবে স্থানান্তরিত করে নেব। এখন আপাতত এই বেগুন গাছটা এখানেই আছে। এই বেগুন গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তো দেখেছিলেন আপনারা আরও ছোট ছিল, অনেকটা বেড়েছে গাছটা। এই দেখুন এই টবটাতে আরও একটা বেগুন গাছ লাগানো হয়েছে। এই গাছটা আস্তে আস্তে বাড়ছে, তখন তো খুবই ছোট ছিল। তারপর এর সঙ্গে একটা টমেটো গাছও বাড়ছে দেখুন, একদম পুরো সবুজ টমেটো। গাছটা খুব মানে সুন্দর বাড়ছে, বৃদ্ধি হচ্ছে গাছটা খুব তাড়াতাড়ি। এর মধ্যেও টমেটো ধরবে, ভালোই বেড়ে গেছে টমেটোর গাছটা। তো এবার আসছি আর একটা টবে, দেখুন এই বেগুন গাছটা সেই আপনাদের দেখিয়েছিলাম, এর সঙ্গে সেই লাল নোটের গাছ হয়েছিল, ওই গাছগুলো লাল নোটের গাছে বীজ ধরে গেছে। এই বীজগুলো মা কী করবে, ওই আস্তে আস্তে তুলে নিয়ে রোদে শুকিয়ে ওগুলো আলাদা একটা প্লাস্টিকে স্টোর করে রেখে দেবে। পরের বার মানে যখন গরম পড়বে তখন ওই বীজগুলো ওই টবের মধ্যে ফেলে দিলে আবার নতুন করে নোটে গাছ ধরে যাবে। তো এই গাছটাও আস্তে আস্তে বাড়ছে। একটু বাবা একটু জলটা বেশি দিয়ে দিয়েছে, তো এখন আর দুদিন ওই জন্য জল দেওয়া হবে না। জল কারণ বেশি জল দেওয়ার ফলে গাছটা কিন্তু কম কম বৃদ্ধি হচ্ছে। এই দেখুন এটা কি গাছ বলুন তো, এটা না আমার বাবা বরবটি গাছ লাগিয়েছে। গাছটা আগে কত ছোট ছিল আপনারা দেখেছেন, একদম চারা গাছ ছিল। গাছটা দেখুন আস্তে আস্তে কতটা বেড়েছে আপনারা দেখুন। আর এর সঙ্গেই আছে আর একটা টমেটো গাছ, দেখুন টমেটো গাছে ফুল ধরে গেছে। এই টমেটো গাছও আস্তে আস্তে টমেটো শুরু হয়ে যাবে, দেখেছেন।
এখানেও আরও দুটো টমেটো, একটা লঙ্কা গাছ আছে আর দুটো বেগুন গাছ আছে। আর দেখুন ছোটো ছোটো ওই বীজ হয়তো উড়ে আসে তো নোটে গাছে, ছোটো ছোটো নোটে নোটে ছোটো ছোটো নোটে গাছ হয়েছে। দেখুন এই ছোটো লঙ্কা গাছটাতে লঙ্কা হয়েছে, এই দেখুন। এটা এটা কালো কুল লঙ্কা, এটা এই লঙ্কাটা সবুজ না, এটা কালো হয়ে গেছে। আরও লঙ্কা ধরছে আস্তে আস্তে, দেখুন গাছের ফুলগুলো আস্তে আস্তে লঙ্কা ছোট ছোট একদম লঙ্কা তৈরি হচ্ছে, ওগুলো আস্তে আস্তে বাড়বে। এবার আর একটা গাছে আসি। এই টবটাতে এই টবটাতে কুমড়ো চারা লাগানো, কুমড়ো গাছ বীজ লাগানো হয়েছিল। এই কুমড়ো গাছটা আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু কম বাড়ছে, আগের গাছগুলো যেরকমভাবে বেড়েছে এটা কিন্তু বাড়েনি। এটায় আস্তে আস্তে অল্প সার দিতে হবে মনে হচ্ছে, তো দেখা যাক কতটা কি বাড়ে। এটা কুমড়ো গাছ। হ্যাঁ, এইখানে আরও একটা গাছ হয়েছে, দেখুন আপনাদের সরিয়ে দেখাচ্ছি গাছটা। এই দেখুন এই একটা টমেটো গাছ, এই টমেটো গাছটা কত বেড়েছে, দেখুন কত ফুল হয়েছে, দেখুন টমেটোও ধরেছে। এ দেখুন ফুলগুলো ঝরে গিয়ে আস্তে আস্তে টমেটো তৈরি হচ্ছে। এই গাছটা সে আগে কত ছোট অবস্থায় ছিল আপনাদের দেখিয়েছেন, কত বড় হয়ে গেছে দেখুন টমেটো গাছটা। এইখানে নোটে গাছ হয়েছে, নোটে গাছের পাশেই হয়েছে এই বেগুন গাছটা। অন্য একটা টবে স্থানান্তরিত করা হবে, এখন করা হয়নি। এবার ভালো করে মাটি নিয়ে এসে এই গাছটা কি করব, অন্য একটা মাটি, ভালো মাটি দিয়ে অন্য একটা টবে স্থানান্তরিত করে দেব। এখানে টমেটো গাছ আর বেগুন গাছ একসাথে ভালোভাবে বাড়বে না। এই গাছটাও এই বেগুন গাছটা কত ছোট ছিল আপনারা দেখেছিলেন, এখন এই গাছটাও বড় হয়ে গেছে, আর টমেটো গাছটা তো দেখলেন কত বড় হয়েছে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা আশা করি আপনাদের সবাই খুব ভালো লেগেছে, আপনারা ভিডিওটা এনজয় করেছেন। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।